হতাশ হয়ে যাচ্ছি, কি করব? হতাশার দিকে ফোকাসই করো না। বললাম দিন দিন অনেক হতাশ হয়ে যাচ্ছ, তো হতাশার দিকে ফোকাস করার দরকার নেই। হতাশার দিকে একদম ফোকাস করো না, ফোকাস করো তোমার কাজের উপর, পড়াশোনার উপর, কাজের উপর। মানে ধরো আমি একটা জিনিস বিশ্বাস করি না, এটা আমি আমার লাইফ থেকে দেখছি। তো ধরো তুমি ধরো একটা মানুষ এই জায়গায় আছে দাঁড়ায়, এখন এটা তোমার ব্রেন, এই ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি আছে, তাই না? এই ক্যাপাসিটিতে সে সর্বোচ্চ পরিমাণে কাজ করতে পারে। ধরো আমাদের ডেইলি 60,000 মতো চিন্তা আসে, আমাদের ডেইলি 60,000 মতো চিন্তা আসে। এখন এই 60,000 মতো চিন্তার মধ্যে সবকিছু কি নতুন নতুন চিন্তা হচ্ছে না? আমাদের ডেইলি 60,000 মতো চিন্তা আসে, এই 60,000 মতো চিন্তা হচ্ছে একই চিন্তার রিপিটেশন, একই থটসের রিপিটেশন। মানে ধরো তুমি হয়তো সর্বোচ্চ পরিমাণ 10,000 বা 5,000 মতো ইউনিট চিন্তা করো ডেইলি, আর এই ইউনিট চিন্তা রিপিট হয় 60,000 বার ডেইলি। তোমার ব্রেনের যে ক্যাপাসিটি সেটাতে 60,000 বার, তো ব্রেন তো আমাদের অটোমেটিক কাজ করতে থাকে, এজন্য 60,000 মতো চিন্তা আসে, একই চিন্তা রিপিট হয়। এখন ধরো এই 60,000 চিন্তা যদি তুমি খুব ইফেক্টিভ চিন্তা করতে পারো, পড়াশোনার নতুন ইনফরমেশন নিতে পারো, তারপর হচ্ছে যে এইগুলা প্র্যাকটিস করতে পারো, যেগুলো তোমার দৈনন্দিন কাজে প্র্যাকটিস করলে তোমার ব্রেনের ইমপ্রুভমেন্ট হবে, তোমার ব্রেইনটা কাজে লাগবে, তাহলে তাহলে দেখা যাবে কি তোমার কোয়ালিটি আস্তে আস্তে ডেভেলপ হবে, তুমি ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবা। বাট ধরো তুমি এই জায়গাতে হতাশ হইলা এবং হতাশাগ্রস্ত চিন্তা তুমি ডেইলি করতে থাকো। তো এই 5,000 ইউনিট চিন্তার মধ্যে ধরো সাইকেল ওয়াইজ লুপে 1,000 চিন্তা তোমার হচ্ছে হতাশাগ্রস্ত চিন্তা, এই 1,000 চিন্তা এই 5,000 এর মধ্যে হয় অ্যাটলিস্ট ডেইলি তোমার 20,000 বার এই লুপ ক্রিয়েট করবে হতাশা, অ্যাটলিস্ট 20,000 বার লুপ ক্রিয়েট করবে হতাশা। আর এই যে 20,000 বার লুপ ক্রিয়েট করবে হতাশা, এর ফলে যেটা হবে যে তুমি এই সময় খুব কনফিউজ স্টেটে থাকবা, এই সময় কি থাকবা? কনফিউজ থাকবা। আমরা কনফিউজ স্টেটে যখন আমরা কনফিউশনে থাকি, তখন আমাদের কোনো কাজ হয় না, ওই টাইমটা পুরো ওয়েস্ট হয়। কনফিউশনে থাকা মানেই ওই টাইমটা ওয়েস্ট হওয়া, আর এই টাইম ওয়েস্ট মানেই তুমি আস্তে আস্তে পিছাই যাচ্ছ। তো হতাশা এই জিনিসটাকে একদম সাইডে রাখতে হবে, নিজের প্রতি একদম কঠোর হও, বলো হতাশা বলে কিছু নাই আমার লাইফে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে কি ওয়ার্ক, কাজ। একটা জিনিস আছে ওয়ার্ক, কাজ, পড়াশোনা, কাজ, নিজের গোল, এটা নিজের ডেইলি লাইফ এবং হচ্ছে যে তোমার নিজের জীবনের রুটিন বানাই ফেলো, একদম নিজের জীবনের রুটিন বানাই ফেলো। মানে ধরো জিনিসটা কি, তুমি কাজ করো, আজকে তোমাকে পড়তে হবে, তোমাকে ক্লাস করতে হবে, রেজাল্ট কি আসবে ওটা পরে দেখা যাবে। এই যে ক্লাস করতে হবে, পড়তে হবে, এইটা যদি তুমি তোমার নিজের ডেইলি লাইফের রুটিন বানাই ফেলতে পারো, তো তোমার রুটিন ওয়াইজ ডেইলি তুমি কাজ অটোমেটিক করতে থাকবা। ঠিক আছে? এই কাজ তোমাকে অটোমেটিক কোয়ালিটিফুল মানুষ তৈরি করবে। এই মানুষটা তুমি কি হবে? কোয়ালিটিফুল হবা। কোয়ালিটিফুল মানুষ মানে তুমি ফাইনালি এমনিতেই রেজাল্ট ভালো করো। ফাইনালি এমনিতেই রেজাল্ট ভালো করো। সো তোমার ফোকাস থাকবে কাজে, রেজাল্টে না। ওই যে মহেন্দ্র সিং ধোনি আছে না, মহেন্দ্র সিং ধোনি দেখবা বলে যে আমি ফিল্ডে অনেক বেশি কুল থাকতে পারি, মানে আমাকে বাইরে থেকে মনে হয় কুল, কারণ হচ্ছে আমি কখনো রেজাল্টে ফোকাস করি না। আমি ফোকাস করি হচ্ছে প্রসেসে। প্রসেসটা কি? প্রসেসটা হইতেছে যে আমার যদি ফুল ম্যাচটা জিততে হয়, যদি আমার 200 রানের মধ্যে ডিফিট করতে হয়, বা ধরো আমার 200 রানের টার্গেট, 200 রানের মধ্যে জিততে হয়, তাহলে প্রতি ওভারে আমার ধরো 10 করে রান লাগবে। তো এবারে আমি 9-10 রান নিতে থাকবো, 9-10 রান নিতে থাকবো। প্রত্যেক ওভারে সিঙ্গেল, ডাবল, একটা করে বাউন্ডারি এগুলো ফোকাস করবো। যখন আমি 200 রানের মধ্যে ডিফেন্ড করার ট্রাই করতেছি, তখন প্রত্যেক ওভারে যদি অপোনেন্ট 10 রান করে নিয়ে ফেলতে পারে, তাহলে তারা জিতে যাবে। তাহলে আমাদের ট্রাই করতে হবে প্রত্যেক ওভারে তাকে এক রান করে কমানো। এক রান করে কমানো কি? একটা বাউন্ডারি আটকানো, সিঙ্গেলের মধ্যে আটকে দেওয়া, তারপর হচ্ছে যে ডাবল রান নিতে না দেওয়া, ছোট ছোট ইফোর্ট। প্রত্যেকটা ওভারের যে মাইক্রো লেভেলের প্রসেস ওয়ার্ক, এগুলা ফাইনাল রেজাল্টে যে অনেক পরিমাণ হচ্ছে তোমার ডিফারেন্স তৈরি করে। আবার বলি আমি, ছোট ওভারে মাইক্রো লেভেলের যে ইফোর্ট, মানে এই মোমেন্টে এক ওভারে একটা বল, এখানে তোমার মাইক্রো লেভেলের ইফোর্ট, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল আটকানো, একটা ডাবল আটকানো, এই জিনিসপত্রগুলো তোমার ফাইনাল রেজাল্টে অনেক পরিমাণ ডিফারেন্স তৈরি করে। সো তোমার কি থাকবে? তোমার পুরোপুরি ফোকাস থাকবে হচ্ছে প্রসেসের উপর, রেজাল্ট এটা নিয়ে চিন্তা করো না, এটা হচ্ছে আউটকাম। কিসের আউটকাম? তোমার এই যে প্রসেস যদি ঠিক থাকে, তাহলে প্রসেসের আউটকাম হিসেবে রেজাল্ট অটোমেটিক আসবে। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো।